আজ বারুইপুরের প্রায় ৩৫০ বছরের পুরনো রাসমেলার শুভ সূচনা করলেন বারুইপুরের পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি। বছরের সেটা নিয়ে কি বলবেন? এটা আমাদের ৩৫০ বছরের রাস, ১২ মাসে ১৩ পক্ষের মধ্যে এটা একটা উৎসব। রাসমেলা উপলক্ষে আমি সার্কাস বসাই, সার্কাসের মেলার অঙ্গ সারা হয়ে থাকে এবং গ্রামের তাদের সারা বছরের জীবিকা নির্বাহ করেন। চলে গেছে কিন্তু আমি এখনো করে যাচ্ছি এবং যতদিন আমি থাকবো ততদিন। এখন আর সেইভাবে মানে সার্কাস দেখা যায় না, সবই হয় আমাদের, কিন্তু বারুইপুর সেই ঐতিহ্যটা ধরে রেখেছে। সবই হয় এখনো হচ্ছে। রামায়ণ মহাভারত যাত্রাও চর্চা সবই আমরা শুনেছি। জমিদের সময় যেটা ছিল চালিয়ে যাব। আর এর পাশাপাশি এত সুন্দর একটা মেলা 1 মাস ব্যাপী হয়, সেটা নিয়ে কি বলবেন? একটা কথাই বলবো, বাড়ির পাশের কাছে সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের কাছে আমি এবং আমার বংশের সবাই গর্বিত এবং অহংকার। ধন্যবাদ জানাই জেলার সবাইকে। জমিদারি চলে যাবার এত বছর পরেও তারা যে সম্মান দেখে রাস্তাতে আছে, এর জন্যে তাদেরকে কৃতজ্ঞতার কথা আমার নেই। সার্কাস মেলার একটা অঙ্গ। আগে দুটো মাঠে হতো, এই মাঠে হতো, নীলক্ষেতের মাঠে হতো, এখন একটা মাঠেই হয়। সার্কাসের সংখ্যাও দিনে দিনে কমে গেছে। সার্কাসের মূল মুখ্য আকর্ষণ ছিল জন্তু জানোয়ার। মেনকা গান্ধী ভারতবর্ষের গণমন্ত্রী হবার পর সেই জন্তু জানোয়ার সংরক্ষণ যে বিল, তার পরিপ্রেক্ষিতে কোনো সার্কাস আর কোনো বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার খেলা দেখাতে পারে না। এখন যেটুকুন হয় বারের খেলার হতো, সেই খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি তার জন্য আনন্দিত। এবং গতকাল আমাদের 3 দিন ধরে, গতকাল আমাদের রাষ্ট্রের 3টে বেশে আমাদের শ্রীকৃষ্ণ যে 3 দিন ব্যাপী পালকি করে আজও আসে, সে আপনাদের ঐতিহাসিক যে রাস, তা এখনো পুজো হয়, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এই ঐতিহাসিকটা রক্ষা করে চলেছে আমার দাদা রায়চৌধুরী, সবাই সহযোগিতায় এবং বাড়িপুরবাসীর সহযোগিতায় আমরা চেষ্টা করি আমাদের সেই ঐতিহ্যটাকে বজায় রাখতে। কালকেও বাজি পড়েছে।